নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গন। আর আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ। প্রিয় দর্শক, দুঃখ কিংবা বিষণ্ণতা কখনো একজন মুসলিমের জীবনে জায়গা করে নিতে পারে না, কারণ মুসলিম সকল সময়ে সকল ক্ষেত্রে ভরসা করে মহান আল্লাহ তাআলার উপর। তাই তার জীবনে সকল সময় বিরাজ থাকে শান্তি এবং সম্মান। আর সেই লক্ষ্যটি সকলের মাঝে পৌঁছে দেবার প্রয়াসেই আমাদের এবারের আয়োজনে রয়েছে আলোক প্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। প্রিয় দর্শক, সুখ কিংবা সন্তুষ্টি ইলম কিংবা জ্ঞানের সঙ্গে আসে, কারণ জ্ঞান হচ্ছে সত্যের অনুসন্ধান করে, অনাবিষ্কৃত বিষয়গুলোকে আবিষ্কার করে, অজানাকে জানায়। আর তাই ইসলাম সকল সময় জ্ঞানকে প্রাধান্য দিয়েছে। আর তাই এই কুরআনের প্রথম শব্দটাই বলা হয়েছে ইকরা। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় জ্ঞানের কল্যাণ। আর এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর প্রফেসর সালমা আইনি, শিক্ষক, ইংরেজি ভাষা ও সাহিত্য এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রথমে আমি জানতে চাইবো যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কুরআনে এই জ্ঞানের কল্যাণ সম্পর্কে কি বলা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার প্রভুর। ইসলামে আসলে জ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম এবং প্রত্যেক মুসলিম মহিলা এবং পুরুষ উভয়ের জন্য জ্ঞান চর্চাকে বাধ্যতামূলক এবং ফরজ ঘোষণা করা হয়েছে। তো আমরা যদি দেখি তাহলে পবিত্র কুরআনুল কারীমে নামাজ পড়ার ব্যাপারে ৮২ জায়গায় তাগিদ দেওয়া রয়েছে, আর জ্ঞান চর্চার উপর তাগিদ দেওয়া রয়েছে ৯২ জায়গায়। তো কি ইন্টারেস্টিং একটি ব্যাপার, এটি হয়তো আমরা অনেকেই জানি না যে আসলে ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব এবং এটার প্রসারতা কতখানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান রাব্বুল আলামিনের যে প্রথম যে ওহী যখন এলো আপনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে প্রথম আদেশই হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ তাআলা বলেন, পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি মানুষকে ঘনীভূত রক্ত হতে সৃষ্টি করেছেন। পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত ১ থেকে ৫। সমস্ত কোরআন শরীফের মূল মন্ত্রই হচ্ছে জ্ঞান চর্চা। এটি একটি আশ্চর্য ঘটনা। জি আপা। এবং ইমানদার ব্যক্তি যে জ্ঞানী হবেন এটাই তার ইমানের লক্ষণ। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী ব্যক্তিদের প্রশংসায় কি বলেন, তিনি বলেছেন, আর আমি ওই দৃষ্টান্তগুলো মানুষের উপদেশ গ্রহণের উদ্দেশ্যে বর্ণনা করে থাকি, বস্তুত ওইসব দৃষ্টান্ত কেবল জ্ঞানী ব্যক্তিরাই বোঝে। সূরা আনকাবুত আয়াত ৪৩। পরিষ্কার কথা যে আল্লাহ তাআলা চারিদিকে যে কারিশমা, ওনার যে সৌন্দর্য, ওনার যে উনি যে নিজেকে প্রকাশ করেছেন সমস্ত সৃষ্টি জগতের মাধ্যমে, এটি একমাত্র জ্ঞানীরাই বুঝতে পারবে। এবং সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যত বেশি বুঝতে পারলো তিনি তত বেশি আসলে জ্ঞানী। এটি পুঁথিগত বিদ্যার ধারে কাছে কোনো কিছু না, এটি সম্পূর্ণভাবেই আত্মিক, এবং যখন আত্মা সেটি ধারণ করে তখন আবার সেটি আমাদের আচার আচরণ, দৈনন্দিন জীবন, এই জীবনে বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজন তার ভেতরে প্রকাশ পায়। জি আপা, এবং আমরা যদি দেখি আপা যে সূরা হুদের ৪৬ নম্বর আয়াতে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তোমরা মূর্খদের অন্তর্ভুক্ত হয়েও না। অর্থাৎ আপা এই যে জ্ঞানের এত গুরুত্ব দিচ্ছে, বারবার বলা হচ্ছে যে জ্ঞান আহরণ করো এবং মূর্খদের অন্তর্ভুক্ত হয়েও না, তো এত গুরুত্ব আসলে কেন দেওয়া হচ্ছে আপা? এটি প্রথম কথাই হচ্ছে যে আমরা তো এই পৃথিবীতে এসেছি কিছুটা সময়ের জন্য, অতি অল্প সময়ের জন্য। তা আমাদের অ্যাকচুয়ালি আমরা তো ফিরে যাব আল্লাহ তাআলার কাছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কাছ থেকে এসেছি, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। এটি হচ্ছে জ্ঞানের মূল মন্ত্র। যিনি এই কথাটি উপলব্ধি করলেন তিনি তো তার সমগ্র জীবন আসলে সেই জ্ঞানের পথেই চলতে থাকবেন।
তার তো ডান বাম করার আর কোনো উপায় থাকবে না, সময় নষ্ট করার কোনো উপায় থাকবে না। এত ক্ষুদ্র পরিসরে আমরা এখানে এসেছি যে আমরা অনন্ত জীবনকে আসলে খুব কমই গুরুত্ব দিয়ে থাকি। আল্লাহ তাআলা আরও বলেন, আপনি বলুন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? এই যে মূর্খ এবং জ্ঞানী, এটি সূরা জুমার আয়াত 9। তার মানে যিনি জ্ঞানী তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে যেখানে, আর যে কিনা জ্ঞান চর্চা করলো না, মূর্খ রয়ে গেল, তার ডেফিনেটলি একই অবস্থানে তারা না। তারপরে কুরআনুল কারীমের অন্য আরেকটি মানে আয়াতে বলা হয়েছে জ্ঞান এবং অজ্ঞতা সম্পর্কে পার্থক্য করা হয়েছে। হে নবী বলুন, অন্ধ ও চক্ষুষ্মান লোক কি এক হতে পারে? আলো ও অন্ধকার কি এক ও অভিন্ন হতে পারে? মানে কি, মানে স্ট্রেইট ফরওয়ার্ড একটি ডিমার্কেশন যে আলো এবং অন্ধকার যেমন এক নয়, ঠিক তেমনিভাবে একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন যিনি অজ্ঞতায় রয়ে গেছেন তাদের মধ্যে বিস্তর ফারাক। অজ্ঞতা বলতে যিনি আল্লাহ তাআলাকে বুঝলেন না, জানলেন না, চিনলেন না, মেনে নিলেন না, এটি হচ্ছে সবচেয়ে বড় অজ্ঞতা। আর হাদিসের আলোকে আগেই বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরআনুল কারীমের প্রতিচ্ছবি, তার জীবন। জি, তো তিনি কিভাবে জ্ঞান অর্জনের গুরুত্ব দিয়েছেন আমরা জানি। তিনি উম্মি নবী, তিনি কিন্তু অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু তিনি পৃথিবীর সবচাইতে সর্বোত্তম জ্ঞানী ব্যক্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজে শিক্ষাদান করেছেন। কাজেই তিনি উম্মি নবী হওয়া সত্ত্বেও তিনি জ্ঞান অর্জনের বিষয়ে কি বলেন? কারণ তার মধ্যে সমস্ত পৃথিবীর জ্ঞান প্রথিত, কুরআনুল কারীমে সব কিছু আছে, কুরআনুল কারীম তার উপরে নাজিল হয়েছে। আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ করতে ইচ্ছা করেন তাকে তিনি ধর্মীয় বিষয়ে পাণ্ডিত্য দান করেন। তার মানে কল্যাণ নিহিত রয়েছে আমার চর্চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন শরীয়ত এবং বিধিনিষেধ মেনে চলা, তাকে ভালোবাসা, এই চর্চার মধ্যে জ্ঞান রয়েছে। তারপরে সোনা রূপার খনির মতো মানুষও বিভিন্ন প্রকারের খনি। তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম গুণ বৈশিষ্ট্যধারী হয়ে থাকে, দিনের সঠিক বুঝ জ্ঞান লাভ করতে পারলে ইসলাম গ্রহণের পরও তারা উত্তম মানুষ হয়ে থাকে। তার মানে যখন একজন ব্যক্তি সব কিছুর চর্চা করেছেন, জ্ঞানী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি করুণা হয়, তিনি যদি ইসলামের ছায়াতলে চলে আসেন, তার এই যে পূর্বপর যে ভালো গুণগুলো বা জ্ঞান ছিল সেটি ইসলামের কাজে তিনি আরও অনেক বেশি লাগাতেন। জ্ঞানীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা জ্ঞান অন্বেষণকারীদের জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন, অর্থাৎ তাদের সহযোগিতা করেন এবং উৎসাহিত করেন। যিনি জ্ঞান অর্জন করতে যাবেন, কুরআন এবং হাদিসের চর্চা করবেন, তাদের জন্য ফেরেশতারা তাদের পথটাকে আরও আল্লাহ তাআলার হুকুমে সুগম করে দিবেন, আরও বেশি তারা জানতে পারবেন। আরেকটি হচ্ছে জ্ঞানী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে আকাশ ও পৃথিবীর অধিবাসীরা, এমনকি পানির নিচের মাছ। অজ্ঞ ইবাদত গুজারের তুলনায় জ্ঞানী ব্যক্তি ঠিক সেই রকম মর্যাদাবান যেমন পূর্ণিমা রাতের চাঁদ পৃথিবীবাসীর কাছে তারকারাজির উপর দীপ্তিমান। আর জ্ঞানীরা নবীদের ওয়ারিশ বা উত্তরাধিকারী। এটি আহমদ শরীফ, তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফ থেকে আমরা পাই। সুবহানাল্লাহ, মানে প্রার্থনা করে আকাশ ও পৃথিবীর অধিবাসী, এমনকি পানির নিচে সেই মাছ, যিনি জ্ঞানের জন্য তার জীবনটাকে উৎসর্গ করেন, আল্লাহ তাআলার জ্ঞানের, আল্লাহ তাআলার অন্বেষণ করেন, তিনি তাহলে কত মর্যাদাবান। এবং একটু আগে আপনি যেটি বললেন যে ফেরেশতারা যে পাখা বিছিয়ে দেন, মানে এত সুন্দর করে উপায়টি করে দেন, আসলে এই যে তার মানে হচ্ছে আপনার শুধু আগ্রহটা থাকতে হবে জানবার। এই আগ্রহটা আসলে কম কেন তরুণ প্রজন্মের? না, আগ্রহ কম এটি আমি আসলে সম্পূর্ণ যে একমত তা নই, কারণ আমরা তরুণ প্রজন্মের মধ্যেই দেখি যে তারাই তো আসলে আলোর কি বলবো যে বিকন নিয়ে পথ দেখাচ্ছেন। আবার তো আগ্রহ কম যদি বলি বা একটি ইম্পেডিমেন্টস যদি বলি, সেটি প্রধান কারণই হচ্ছে যে এটাও কোরআনুল কারীমে পরিষ্কার বলা আছে যে দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মোহিত না করে ফেলে। তো দুনিয়ায় তো চাকচিক্য দেওয়া হয়েছে এবং সেখানে যেগুলো ভালো না সেগুলো তো আসলে আমাদের চিরশত্রু ইবলিস, সে তো সবসময় সেটাকে খুবই সৌন্দর্যমণ্ডিত এবং সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করে। তরুণ প্রজন্মের সামনে আসলে কি জিনিসগুলো আমরা তুলে দিচ্ছি বা তাদেরকে কিসে আমরা উৎসাহিত করছি? যেগুলো হারাম কাজ সেগুলোকে যদি আমরা তাদের সামনে বলি এটা কোনো ব্যাপার না, বা দিস ইজ আ পার্ট অফ কালচার, বা এটা আসলে তেমন কোনো অসুবিধা নাই, লিমিটের ভেতরে থাকলেই হলো, এই ধরনের কতগুলো অযোগ্য
নৈতিক স্টেটমেন্ট যদি আমরা তরুণ প্রজন্ম করে ছোট থেকে আমরা তাদের সামনে নিজেরাই উদাহরণ হয়ে দাঁড়াই, তাহলে তো বেচারারা বিপথে আমরাই তাদের ঠেলে দিচ্ছি। কি করণীয়? ওই যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তৈরি করে দেওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন সেটি জানানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কেমন ছিলেন, তরুণদের সাথে কেমন ছিলেন, তিনি তরুণ বয়সে কি করেছিলেন, তিনি যখন 25 বছর, তিনি তখন কত দায়িত্ব নিয়েছেন, উনি বিয়ে করে ফেলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আপা। আর এখন কি দেখা যায় 30, 35, 40 হয়ে যাচ্ছে যে না আমি এস্টাবলিশড হইনি তাই বিয়ে করব না। এই যে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি থেকে আপনি যখন মানে একজনকে দূরে রাখবেন, সে তো ফিজিক্যালি তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সেইভাবেই তৈরি করেছেন, মানসিকভাবে তৈরি হয়ে যায় সঙ্গী পাবার জন্য। তা আমরা তো সেগুলোতে উৎসাহ দেই না, উৎসাহ না দেবার ফলে যত রকমের সমস্যাগুলো তৈরি হয়। আর ইসলামে যেসব জিনিস বা কাজ করা নিষিদ্ধ, জি আপা, সেই নিষিদ্ধ কাজগুলোকে আমরা তাদের সামনে এমনভাবে উপস্থাপন করি অ্যাজ ইফ এটি করতে পারলে সে মর্যাদার উচ্চ শিখরে চলে যাবে, সবাই তাকে বাহবা দিবে। এখন একটা কি হয়েছে যে আমরা খুব মানে পরিচিতি লাভের একটি খুব টেন্ডেন্সি হয়েছে, তো এটি সবার মধ্যেই হয়েছে, এটি কেউ বাদ নেই। তো সেইটা করতে গিয়ে হয় কি যে আপনি আসল জিনিস থেকে আমরা শুধু দূরে সরে যাচ্ছি, এবং আসল পথটি হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহর পথ। কেননা আমাদেরকে ফিরে যেতে হবে, আমরা মাটির সাথে মিশে শেষ হয়ে যাব না, আমরা পুনরুত্থিত হব এবং সেখানে আমাদের বিচার হবে। এরপরে আমরা জান্নাত অথবা জাহান্নাম, আল্লাহ মাফ করেন, এই দুই জায়গার এক জায়গায় আমাদের পাঠানো হবে, সেটি অনন্ত জীবন। অবশ্যই। এবং আশা করি আপা আপনার এত সুন্দর আলোচনার মাধ্যমে যারা আজকে দর্শক আছেন তারা বুঝতে পেরেছেন যে আসলে জ্ঞান আহরণ করা এবং অর্জন করা কত বেশি প্রয়োজন, এবং সেটা দুনিয়া এবং আখিরাতের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপা এত সুন্দর আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা নিজেরাও যাতে প্রতি মুহূর্তে এই কথাগুলো মনে করে পথ চলতে পারি। প্রিয় দর্শক, আমরা জানি যে ঈমান বা বিশ্বাসের মূল কথাই হলো কালিমা, আর এই কালিমা শাহাদাত নিয়ে আমাদের আজকের আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আজকের আলোচনায় স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর নাসিমা হাসান, শিক্ষাবিদ ও ইসলামিক আলোচক। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমি কালিমা শাহাদাত সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইছি ইসলাম এবং কোরআনের আলোকে। ইসলাম এবং কোরআনের আলোকে বলতে গেলে একটি বিশাল বিষয়, এটা আসলে খুব সহজভাবে বলতে গেলে যখন একজন ঘোষণা দিয়ে মুসলিম হবে, আসলে মুসলিম হওয়ার সাথে এই সাক্ষ্যটি জড়িত। এটা অনেকটা সাক্ষ্য দেওয়ার মতো যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক এবং অদ্বিতীয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর রাসূল এবং তার বান্দা। এই যে এই কথাটি আরবিতে বলা হয়, আবার বাংলাতেও আমরা পড়ছি, এটি হলো কালিমা শাহাদা। তো এটাই ঘোষণার মতো, এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গে একটি মানুষের জীবন কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে যায়, একটি বৈপ্লবিক ঘোষণার মতো। এটা একটি সাধারণ কথা নয় যে আল্লাহকে আমি মেনে নিলাম, এর অর্থই হলো কিন্তু তার সমস্ত গুণ বৈশিষ্ট্য, তার প্রবল পরাক্রান্তশালী যে তিনি, সব কিছু মিলায়ে আমি তাকে কিন্তু সেই এক রব, সেই আমার প্রভু আমার রব হিসাবে তাকে মেনে নিলাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার অর্থই হলো যে তাঁর প্রেরিত এই রাসূলকে আমি মেনে নিয়েছি, এবং এর পূর্ববর্তী যে রাসূল যে তিনি পাঠিয়েছেন তাদেরও মেনে নিয়েছি। এবং এর অর্থ হলো আরেকটি যে আল্লাহ তাআলা সমগ্র যে মানব জাতি তার প্রভু, এবং তিনি এই যে সবাইকে সৃষ্টি করেছেন, এর অর্থ হলো আমরা আসলে তাকে মেনে নেওয়ার সাথে সাথে এই দুনিয়াতে আমরা আর বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল এগুলো দিয়ে আর কেউ কাউকে বৈষম্য করতে পারবো না। কাজে কালিমা শাহাদা এই দিক থেকে অনেক অনেক ব্যাপক একটি শিক্ষা এবং ঘোষণাও বটে। এবং কোরআন থেকেও আমরা অনেক কিছু জানতে পারি। যেমন কোরআনের সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, অর্থটা আমি পড়ছি, আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর ফেরেশতা ও সকল জ্ঞানী লোকই সাক্ষ্য দিচ্ছে যে সেই প্রবল পরাক্রান্ত ও জ্ঞানবান সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই। একটি বিশাল ব্যাপার। আবার সেই কোরআনেই আল্লাহ তাআলা বলছেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, তিনি যে সাক্ষ্য দিয়ে আমি যে ইসলাম গ্রহণ করছি, সেই দিনকে আবার বলছেন যে এটা ছাড়া আল্লাহর কাছে আর কোনো মনোনীত বিধান নেই।
কাজেই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে কিন্তু পরিপূর্ণরূপে আমি ইসলামে দাখিল হলাম, আমি এর ভিতরে প্রবেশ করলাম এবং পরিপূর্ণরূপে তার আনুগত্য আমাকে করতে হবে। কার আনুগত্য? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। কেননা আল্লাহর রাসূলের মাধ্যমে সব কিছু আমাদের জানিয়েছেন, শিখিয়েছেন এবং তিনি এইভাবে বলেছেন, তোমরা যদি বলো যে তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। অবশ্যই। হ্যাঁ, এটা কিন্তু কোরআনের আয়াত। তো কাজে আমাদেরকে বলেই দেয়া হচ্ছে যে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ব্যক্তি হিসেবে দুনিয়াতে এসেছেন, তাকেই আমাদের অনুসরণ করতে হবে এবং আমাদের এইভাবে বিশ্বাস করতে হবে যে আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এই সবই আল্লাহর হুকুমে হয়। আমরা যে হাঁটছি, হাঁটার সময় কিন্তু আমরা খেয়াল করি কিনা জানি না, আমাদের একটি পা যখন ওঠে আরেকটি পা তখন কিন্তু মাটিতে থাকে, তখন নেক্সট আবার ওই পাটা যখন উঠে পরবর্তী, এই সব কিছু হচ্ছে আল্লাহর হুকুমে। কাজে এই যে বৈপ্লবিক একটি ঘোষণা, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার রসনা, আমার হাত পা, চারপাশে যে অণু পরমাণু যা কিছু আছে সব কিছু সাক্ষী হয়ে গেছে। এর বিরুদ্ধে যদি আমি যাই, বিচার দিবসে কি হবে, এগুলো সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা দেখি যে আপা যারা হয়তো মুসলিম হন তারা কিন্তু এই সাক্ষ্যটা একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে সুন্দর করে দিয়ে তারা মুসলিম হচ্ছেন, কিন্তু যারা আপা বাই বর্ন মুসলিম থাকেন তাদের কিন্তু আলাদা করে সাক্ষ্যটা ঘোষণা করতে হচ্ছে না। তো এই যে আপা ঘোষণা করতে হচ্ছে না, কিংবা অনেকে হয়তো এর এতটা যে গুরুত্ব সেটি যে অনুধাবন করা আমরা দেখতে পাই, হয়তো বাস্তবে সেই অনুধাবনটা অনেকের মধ্যে আসছেন না। তো এই জায়গাটার আপা ব্যাখ্যাটা কি বা তাদের কি করণীয় আপা? জেফ্রি ল্যাং উনি একজন গণিতবিদ ছিলেন এবং আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসর। যে সময় উনি ওই বইটি লিখেন, ওনার একটি বই থেকে আমি পেয়েছি যে আত্মসমর্পণের দ্বন্দ্ব, বইটা হলো স্ট্রাগলিং টু সারেন্ডার। এটা কিন্তু বেস্ট সেলার হয়েছিল এই বইটি। উনি ওনার এই যে যখন বৈপ্লবী এই ঘোষণাটি দিলেন সেই সময়কার বর্ণনা দিয়েছেন। তার পূর্বে কিন্তু উনি ইসলামের নিয়ে পড়াশোনা করেছেন, তার কিছু বন্ধুবান্ধবও ছিল, কিন্তু উনি যাবেন না মসজিদে, এটা নিয়ে দ্বন্দ্ব। তারপর শেষ পর্যন্ত মসজিদে গেলেন এবং যিনি ওনাকে কালেমা পড়িয়েছেন উনি বর্ণনা দিয়েছেন, সুবহানাল্লাহ, এটা আমার মনে হয় সবার পড়া দরকার, যে ওই ভদ্রলোক মুসলিম, মুস্তফা ওনার নাম, যে আমার হাত ধরলো, মনে হলো উনি যেন মহামূল্যবান হীরামণি মুক্তাকে ধরেছেন। এই যে ডক্টর জেফ্রি ল্যাংয়ের হাত যখন ধরলেন এবং বললেন তুমি এইভাবে পড়ো, আরবি উচ্চারণে ধীরে ধীরে ওনাকে পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং উনি বললেন যে আমি যখন পড়লাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমার মধ্যে ভীষণ রকম নাড়া হলো ভেতরে এবং আমি মনে হলো যে আমি সব কিছু এখন আমি বুঝতে পারছি যে আল্লাহ কিভাবে অশেষ দয়া এবং রহমত আমার মধ্যে বর্ষিত করছেন। এবং উনি বললেন যে যখন উনি রাসূলুল্লাহর কথাও পড়ে ফেললেন, এরকম পড়তে পড়তে উনি ভেঙে ভেঙে বললেন যে এভাবে আমি পড়ছি, তারপর পড়ছি, ওনার সাথে মুখে মুখে বলছি কয়েকবার। উনি বললেন যে আমি ছিলাম যেন একটা তৃষিত একটি মানুষ এবং আমার গলায় কে যেন ফোঁটা ফোঁটা পানি ঢেলে দিচ্ছে আমি যখন এই শাহাদা পড়ছি, সুবহানাল্লাহ। এবং এই যে উনি ওটা পড়লেন এবং তার দুদিন পরেই যেটা হলো যে উনি জুমার নামাজে অংশগ্রহণ করলেন। বললেন যে জুমার নামাজে আমি পড়লাম যেন আমি ভ্রাতৃত্বের মহড়া দিচ্ছি। এবং সুবহানাল্লাহ, উনি যখন সিজদায় গেলেন উনি বললেন যে আমি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ তুমি আমাকে আর পিছন দিকে নিয়ে যেও না। এবং উনি বললেন যখন আমি তেলাওয়াত শুনছিলাম, সম্ভবত ওই সময় আমার মনে হয় না উনি আরবি বুঝতে পারেন, বলছেন ওনার তেলাওয়াত এত সুন্দর ছিল, ইউনাইটেড স্টেটসের কথা বলছি আমি, সেখানে মসজিদে তেলাওয়াত এত সুন্দর ছিল যে সে তেলাওয়াত শুনে ওনার মনে হচ্ছিল একটি বাচ্চা যেন কেঁদে কেঁদে তার পিতা মাতাকে খুঁজে 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 ফিরছে, এইরকম একটি আকুতি। হ্যাঁ, মানে আল্লাহকে খুঁজে পাওয়ার আকুতিটা উনি এইভাবে রূপকভাবে দিয়েছেন। তো এটা পড়ার পর আমার মনে হয়েছে এখানেই হলো তফাৎ আমাদের সাথে, যারা বুঝে পড়ে এই সাক্ষ্য দিয়েছেন। আমরা এইভাবে বুঝে বা পড়ে সাক্ষ্যের ঘোষণা দেইনি, যার জন্য হয়েছে কি আমরা কিছু করি কিছু করি না। আর যারা এই জীবনে ঢুকে গেছেন, এমনভাবে ঢুকেছেন অনেকটা এরকম যে কি করব এটা নিয়ে সবসময় চিন্তিত থাকেন। আমল মানব সেবা করতে করতে, আমি যে পপ সিঙ্গারের কথা বললাম ইউসুফ, ওনার নাম ইউসুফ ইসলাম, উনি মানব সেবার সংগঠন যেটা তৈরি করেছেন ওইটা ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা কোথাও বাদ নেই,
যেখানে পানি লাগবে, যেখানে গরিবদের সেবা লাগবে, এই সংগঠনটি দিচ্ছে। এবং এই আইডিয়াটা সম্পূর্ণ ওনার মস্তিষ্ক থেকেই এসেছে। তো এই হলো আমাদের সাথে মুসলিম যারা পড়াশোনা করে ইসলাম গ্রহণ করছেন তাদের সাথে তফাৎ। তারপরেও আমি বলবো যে আমরা কেন পিছনে পড়ে থাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানে কিন্তু এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অংশগুলো কিন্তু আমরা পড়ছি, আমরা আত্তাহিয়াতে পড়ছি। আমরা কি করছি, কেউ যদি ডেথ বেডে মৃত্যুর সময় উপস্থিত হয় তখন পড়ছি। তারপর ছোট বাচ্চা হলে আমরা আজান দিচ্ছি তার কানে, সেই আজানের মধ্যে আবারও এটা আছে। তাহলে আমাদের জীবনের শুরু, আমাদের শেষ এই কালিমা দিয়ে। তাহলে মাঝখানের সময় কেন আমরা আল্লাহর আনুগত্যকে ভুলে যাব? তো আমাদের জীবন অবশ্যই পরিবর্তিত হবে যদি আমরা এটা বুঝে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করি। আপা, আমি ছোট্ট করে জানতে চাইবো আপা, যে আপনি যদিও বলেছেন আর একটু বিস্তারিত জানবো যে আপা এর বাস্তবে কালেমা শাহাদাতের বাস্তবে এর গুরুত্ব কতখানি থাকা প্রয়োজন? আপা বাস্তবে এর গুরুত্ব অনেক বেশি। যেমন আমরা যদি উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী দেখি, তিনি কি করেছিলেন? তলোয়ার নিয়ে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেই ফেলবেন, কিন্তু সেই তলোয়ারকে ব্যবহার করলেন, অর্থাৎ ওনার একই ধরনের সেই জজবা এবং শক্তিকে ব্যবহার করলেন, তলোয়ারকে তুলে নিলেন ইসলামের শত্রুদেরকে নিঃশব্দ করে দেওয়ার জন্য। এই হলো এই শাহাদার গুরুত্ব। কাজে আমাদের জীবনেও যখন পরীক্ষা আসবে, মেবি দুর্নীতির অফার আসবে, হ্যাঁ অনেক কিছু আসবে, লোভ আসবে, লালসা আসবে, জীবনের প্রতি মায়া আসবে, কিন্তু আখিরাতকে গুরুত্ব দিয়ে আমরা তখন সামনে এগিয়ে যাব। এটাই হলো এই কালেমার অনেক বেশি ভূমিকা আমাদের জীবনে। যে এবং আমাদের পরিবার, সমাজ সব কিছুকেই কিন্তু এই রঙেই সাজাতে হবে। হ্যাঁ, যে এই যে আমি আল্লাহকে জেনেছি, আল্লাহকে ভালোবেসেছি, রাসূলকে ভালোবেসেছি, এটা আমার জীবনের নীতি হোক ইনশাআল্লাহ। আপা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষমতা দান করুন এবং সেই সাফল্য দান করুন যেন আমরা কালেমা শাহাদাত বুঝে সেটির প্রয়োগ বাস্তব জীবনে আপা আমরা প্রতিটি কাজে ঘটাতে পারি। আপা আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। অনেক ধন্যবাদ আপা এত সুন্দর আলোচনার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে চাইলে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে। আর ওয়েবসাইটটি হলো www.ntvbd.com। আর এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের ভেরিফাইড পেজটিতে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, উপদেশ কিংবা আপনাদের মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো